দর্শক, বলেছিলাম যে এই জুলাই সনদ স্বাক্ষরের পর রাজনৈতিক নেতাদের মধ্যে এখন পাল্টাপাল্টি শুরু হয়েছে এবং দূরত্বটা মনে হয় আরেকটু বেড়ে গেল। কারণ জামাতের আমির নিজে বলছেন জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা। তিনি বলেছেন যারা বিশৃঙ্খলা করেছে তারা হচ্ছে স্বৈরাচারের দোসর। বলেছেন যে সেখানে প্রকৃত জুলাই যোদ্ধারা এই কাজ করতে পারে না। এটা সালাউদ্দিন আহমেদ কিন্তু ব্যাখ্যা দিয়ে বলছেন। কিন্তু নাহিদ ইসলাম যেভাবে বলেছেন, ক্ষমা চাওয়ার আহ্বান জানাইছে সালাউদ্দিন আহমেদকে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সরাসরি নাম না বললেও কিন্তু বিষয়টা সালাউদ্দিন আহমেদের দিকেই কিন্তু আঙ্গুল তোলা হয়ে যাচ্ছে তার এই বক্তব্যটা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এক পোস্টে এই কথা বলছেন। পোস্টে তিনি লেখেন, জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা হিসেবেই বিবেচিত হবে। দয়া করে দায়িত্বশীল কোনো জায়গা থেকে আমরা জীবন বাজি রেখে লড়াই করা জাতির গর্বিত লোকগুলোর ব্যাপারে এমন কথা বলবো না। তিনি পোস্টে আরো লেখেন, কেউ এমন আচরণ করলে জাতি তাদের ক্ষমা করবে না। সব ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা দায়িত্বশীলতার পরিচয় দেব ইনশাল্লাহ। কথাটা সুন্দর লিখছেন, কিন্তু এটা তো একেবারে সরাসরি সালাউদ্দিন আহমেদের পরে যে পড়ে। তিনি কি জুলাই যোদ্ধাদেরকে বলছেন যে তারা স্বৈরাচারের দোষী? সেভাবে তো না। তার কথার মধ্যে যদি বিশ্লেষণ করা হয়, তিনি বলছেন, আবারও ব্যাখ্যাও দিয়েছেন, তিনি বলছেন যে যারা জুলাই যোদ্ধা, প্রকৃত জুলাই যোদ্ধারা এই কাজ করতে পারে না। যারা হাঙ্গামা করেছে তাদের পেছনে বা তাদের একটা অংশ হচ্ছে সাবেক স্বৈরাচারের দোসর। তো আপামর সমস্ত জুলাই যোদ্ধাদেরকে তিনি স্বৈরাচারের দোসর বলবে, এত রাজনৈতিক অপরিপক্কতা সম্ভবত সালাউদ্দিন আহমেদের নেই। তাহলে বক্তব্যটাই দেওয়া উচিত হয়নি, যে এই ঘটনাটার নিন্দাও জানানো উচিত হয়নি। তাহলে পুলিশ যেটা করছে, পুলিশ তো সরাই দেওয়ার জন্য তারা 10টা 10:30টার দিক থেকে শুরু করে 1টা পর্যন্ত মঞ্চটা দখল ছিল। আচ্ছা, যদি তাদেরকে জুলাই যোদ্ধা বলে সম্মান করে যদি মঞ্চটা খালি করা হতো, অর্থাৎ কিছুই বলতো না, তাহলে অনুষ্ঠানটা কি হতো? তাহলে কি এই যে স্বাক্ষর অনুষ্ঠানটা, এইরকম একটা হাই প্রোফাইল একটা মিটিং, সমাবেশ, সেখানে জামাতও গেছে, সমস্ত রাজনৈতিক দল গেছে, কূটনীতিকরা গেছে, তাহলে তাদেরকে রেখে ওই অনুষ্ঠানটা কিভাবে হইতো? এটার ব্যাপারে বক্তব্য রাখে। বিশৃঙ্খলাটা কারা করলো? বিশৃঙ্খলা ওইভাবে টপকায় যে ওই জায়গায়, এটা কি প্রতিবাদের ভাষা হইতে পারে? যদি প্রকৃত জুলাই যোদ্ধাও হয়, তারা তাদের একটা নির্ধারিত জায়গায় তারা প্রতিবাদ করবে। একেবারে মঞ্চ দখল করে প্রতিবাদ করতে তো অনুষ্ঠানটাই হয় না। অনুষ্ঠানটা হবে কি ব্যাপারে? এই ব্যাপারে একতরফা বক্তব্য না দিয়ে এটা বলার দরকার যে কারা বিশৃঙ্খলা করলো। হয় আমি এটাকে বিশৃঙ্খলা বলবো, না হলে এদের এই কর্মকাণ্ডকে সমর্থন করব। কিন্তু আমি বিশৃঙ্খলার ব্যাপারে কিছু বলবো না, কিন্তু এটার প্রতিবাদ করে যদি কেউ কোনো বক্তব্য রাখে, যদি বলে তদন্ত করা, বা জুলাই যোদ্ধাদের নামে একদল লোক উচ্ছৃঙ্খল করছে, এই কথাটা যদি না বলা যায়, তাহলে কি বললে জিনিসটা শোভন হইতো, বা কি কর্মকাণ্ড করলে সেটা জাস্টিফিকেশন হইতো? এটাও আমার ধারণা যে সামনে তুলে ধরা উচিত যারা সালাউদ্দিন আহমেদকে দোষারোপ করছে। দর্শক।